আসসালামু আলাইকুম প্রিয় গাইস। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ একটি রেসিপি। মাত্র 1 কাপ ময়দা থাকলে আর 2টি ডিম থাকলে আপনার সন্তানকে আপনি টিফিনের জন্য এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন। খেতে অসম্ভব মজাদার এবং পুষ্টিকর, বানানো অনেক সহজ। চলুন তাহলে রেসিপিটি দেখা যাক। প্রথমে একটি পাত্রে নিয়ে নেবেন 1 কাপ পরিমাণের ময়দা। আরও বেশি নিতে পারেন, আমার কাছে আমি বললাম 1 কাপ দিয়ে তৈরি করে দেখাবো, এই জন্য আমি মাত্র 1 কাপ নিলাম। আপনারা চাইলে আরও বেশি করে বানাতে পারেন, বাচ্চারা এটা খেতে খুবই পছন্দ করবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং লবণগুলো মিশিয়ে নিয়ে এরপরে দিয়ে দেবো একটি ডিম। ডিমটি দিয়ে আস্তে আস্তে ডোটি মাখা শুরু করব। এমনভাবে মাখতে হবে যেন ডোটি শক্ত টাইপের হয়। একটু একটু জল দিয়ে মাখতে থাকবেন, আর মাখতে মাখতে এক সময় একটি পারফেক্ট ডো তৈরি হবে, শক্ত টাইপের একটি ডো তৈরি হবে। এই যে আমার মাখা শেষ। এবার আমার সুন্দর একটি ডো তৈরি হয়ে গেছে। এবার আমি এই ডোটি বেলে নেব। দেখুন এই ডোটি শক্ত টাইপের হয়েছে, এমনটাই হতে হবে, শক্ত টাইপের হতে হবে ডোটি। এবার আমি একটি পাত্রে পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। ততক্ষণে আমি ডোটা বেলে নেব বেলন দিয়ে। এমনভাবে বেলতে হবে যেন পাতলা টাইপের হয়ে যায়। বেলতে বেলতে পুরা বেলে নেবেন। সকালবেলায় যখন বাচ্চারা স্কুল মাদ্রাসায় যায় তখন কিছুই খেতে চায় না, তখন আপনি এই নাস্তাটি বানিয়ে দিতে পারেন, কারণ এটি বাচ্চাদের পুষ্টি গুণ বাড়াবে। এটি একটি পুষ্টিকর খাদ্য, তাই এটি আপনি বানিয়ে দিয়ে টিফিনের জন্যও দিতে পারেন, আর সকালবেলায় নাস্তার তালিকায় এটি রাখতে পারেন। এবার আমার বেলা শেষ, এখন আমি কেটে নেব। এটা এভাবে কেটে নেবেন, আমি ভিডিওতে যেভাবে দেখেছি এভাবে কেটে নেবেন। এইবার আমার কেটে নেওয়া শেষ। এখন আমি আপনাদেরকে একটি নাস্তা বানিয়ে দেখাচ্ছি। দেখুন এভাবে বানাতে হয়। এটি বানানো খুবই সহজ। সরি, এখানে দুঃখিত, আমি খুবই দুঃখিত। এখানে আসলে ভিডিওতে পুরাটাই উঠে নেই, আমি ভুল করেছিলাম, কারণ প্রথম আমি ইউটিউবে ভিডিও করছি আর ভয়েস দিচ্ছি। আমার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি পুরো ভিডিও উঠছে কিনা তা খেয়াল করি নাই, আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন। আচ্ছা, আপনাদের থেকে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে একটু কমেন্ট করে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার কিচেনে বেশি কিছু নেই এবং দামি দামি কোনো জিনিসও নেই, আর আহামরি কিছুও নেই, তাই আপনারা দয়া করে আমাকে আমার দৃষ্টিতে দেখবেন। আমার যাই আছে আমি তা দিয়ে কাজ শুরু করেছি। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে পানিগুলো ব্লক চলে এসেছে। এখন আমি পাস্তাগুলো দিয়ে দেব। ফুটন্ত পানিতে পাস্তাগুলো দিয়ে দিছি। এখন দেখেন ব্লক উঠে গেলে তারপর আপনাদেরকে পরে দেখাবো। ব্লক চলে এসেছে, একটু নেড়ে ছেড়ে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়ে এবার আমি পানিগুলো ঝাঁকিয়ে নেব। এবার আর একটু সিদ্ধ করলাম, সিদ্ধ করার পরে পানিগুলো ঝাঁকিয়ে নেব। এবার আমি চুলায় একটি কড়াই বসে দিয়েছি। কড়াইয়ে 2টি রসুনের ফালি আর একটি পেঁয়াজ কুচি করে দিয়েছি। এবার একটু করে হলুদের গুঁড়ো আর একটু মশলা দিবেন। আপনার কাছে যে মশলাটা আছে তার থেকে একটু একটু করে দিবেন। স্বাদ মতো লবণ দিবেন, আর লবণটি বুঝে শুনে দিবেন, কারণ আমরা ডোটা মাখার সময় লবণ দিয়েছিলাম। এটি মাথায় রেখে স্বাদ মতো লবণ দিবেন। আর দিয়ে দিচ্ছি একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এরপরে পাস্তাগুলো দিয়ে দিলাম, সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করতে থাক। এখানে ম্যাগি মশলা থাকলে একটা দিয়ে দিতে পারেন। দোকানে একটা 5 টাকার দামে ম্যাগি মশলা পাওয়া যায়। আমি রাত্রিবেলায় ভিডিওটা করছি, তেমন সময় আমার থেকে ম্যাগি মশলা ছিল না, তাই একটু করে টেস্টিং সল্ট দিয়ে দিয়েছিলাম আমি। এতেই স্বাদ। এবার পাস্তাগুলো রান্না কমপ্লিট হয়ে গেছে। আমার বাচ্চাটা চাইছিল তাই ওকে দিয়ে দিছি।
আসলে আমি খুবই দুঃখিত, আমার বাচ্চারা খেয়ে দিয়ে মাত্র এটুকুনি রেখেছি, ভিডিও করার জন্য আমি এটুকুনি পেয়েছি, তাই আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, আজকের মতো বিদায় নিলাম।